নামটি স্মরণ করি লেখি আমি কিচ্ছা জারি, ভুল ত্রুটি করিবেন ক্ষমা। গত বছর শ্রাবণ মাসে গিয়াছিলাম বরিশালে, নিজের চোখে দেখলো কাজী, ও হায়রে করলো রচনা। এই কাহিনী লিখছে যিনি নামটি তাহার হিরু কাজী, ময়মনসিংহ জেলা হয় বাড়ি। পোস্ট অফিস হয় মাদি আলী, লাউটিয়া গ্রামের বাড়ি। অনেক কষ্টে ধরলো তুলে, ও দেখেন দুঃখের কাহিনী। গরিব মানুষ আনোয়ারা গেল তাহার স্বামী মারা, সন্তান লইয়া পড়লো বিপদে। লাশের পাশে কান্দে বসে কোথায় আমায় রেখে গেলে, চিৎকার দিয়া বুক ফাটা, ও মাওলা করো গো দয়া। তারপরে দেখি হইল তাদের খবর কেউ না নিল, ক্ষুধার জ্বালায় আশ্রে গো পরে। সন্তানেরই কান্দন দেখে মায়ে কি আর সইতে পারে, ভাঙ্গা থালা হাতে নিয়া ও মায়ে ভিক্ষা যে করে। অবুঝ মানুষ কাবিল মিয়া পেটে অনেক ক্ষুধা পাইয়া, পরের খাবার চুরি কইরা খায়। মা জননী ঘুমে থাকে খবর নাহি নাইবা রাখে, কাবিল মিয়া খাওয়ার শেষে ও হায়রে ধরা পইরা যায়। চুরির দায়ে মারতে থাকে মায়ে, হঠাৎ জেগে ওঠে দৌড়াইয়া তাহার কাছে যায়। হাতে পায়ে ধরে মায়ে সন্তানেরই কারণে, বাড়িওয়ালার ঘাড় ধাক্কা, ও হায়রে খাইলো দুঃখী মা। কাবিলকে সাথে নিয়ে যাচ্ছে মায়ে শহরেতে, সেরা কাপড় সেরা গো জামা। কাবিল মিয়া কোন কাজ করে, প্যান্ট শার্ট চুরি করে, কত নিষেধ করলো গো মা, ও তবু খুলতে না পারে। গিয়া মায়ে শহরেতে বাসায় বাড়ি কাজ করে, হঠাৎ করে ভাগ্য খুলে যায়। সেই বাড়িরই বাড়িওয়ালা গাড়ি চাপায় মারা যায়, সেই বাড়িরই দুঃখী মায়ে ও বাইরে মালিক হইয়া যায়। এইদিকেতে আরেক কথা গফুর মিয়ার আছে চিন্তা, চিৎকার পারে গর্ভবতী মা। দুটি সন্তান জন্ম দিয়া মায়ে গেল বিদায় হইয়া, যমজ দুই ভাই বোন হইল, ও বাইরে নাম সাগর নদী।
সন্তানকে পালতে গিয়া গফুর মিয়া করলো বিয়া, ঘরে আনলো দজ্জাল একটা বউ। সন্তানকে ঠান্ডায় ফেলে ঘুমায় সে কাঁথার নিচে, কত চিৎকার পারলো ভাই বো, ও বাইরে নিল না খবর। বাবাই হইছে বয়স হারা, রস ভাতেতে শরীর ভরা, আগের মতো করে না কাজ কাম। সৎ মায়ে জমি বেছে নিজের পুঁজি জমা করে, বৃদ্ধ স্বামী গেল মারা, ও ভাইরে বিয়া বসিবে। বছরের পর বছর গেল, তাদের দুঃখ বেড়ে গেল, সকল সময় করে রে আঘাত। ছোট ভাই তার ঠেলা ঠেলে দুঃখে বুকটা যায় ফেটে, বাড়ি এসে দেখলো সাগর, ও বোন রে কত মার মারে। একদিন সাগর গাছে ওঠে, ডাল ভাঙ্গিয়া নিচে পড়ে, সারা গায়ে ওঠে ভীষণ জ্বর। সৎ মায়ে জেগে ওঠে, বলে গোলাম ভঙ্গি ধরছে, কাস্তি দিয়া একটা হাতে, ও বলে ঘাস কাটিতে যা। মনের দুঃখ কাহারে কই, মা মরিলে বাপ হয় তালই, নেয় না ভাইরে সন্তানের খবর। 6 বছরের শিশু ছেলে জ্বরের ঠেলায় ছটফট করে, দরদি বোন কাছে এসে, ও ভাইরে কাস্তি হাতে নেয়। কান্দে নদী নীরবদি, বনের মতো নাই দরদি, পানি ঢালে ভাইয়ের মাথা। হঠাৎ সাগর দেখতে পেল, নদী গেল ডাক্তার কাছে, টাকা ছাড়া ঔষধ আনলো, ও ভাইরে দইরা হাতে পা। নদী যখন ঔষধ আনে, সৎ মায়ের কাছে আসে, গরম কাশি দিয়া দেয় খোসা। চুরি কইরা প্রতিদিন ভাই বোন খাও ভিটামিন, এই বলিয়া চুল ধরে, ও ভাইরে বাবায় দেয় বাধা। বাবায় ফিরাইতে গিয়া পিছলা খাইয়া গেল কইরা, গলা দিয়া আসে গো রক্ত। চিৎকার দিয়া কান্দে ভাই বোন, শুরু হইল আরেক জীবন, সৎ মায়ের মনের আশা, ও আল্লাহ করছে গো পুরো। বছরের পর বছর গেল, ভাই বোন তারা বড় হইল, সামনে আইলো কোরবানির ঈদ। সবাই অনেক মার্কেট করে, নদী পুরান কাপড় পরে, কামাই করে টাকা আনলে, ও বাইরে সৎ মায় সবই নেয়। আরেক
কথা হইল স্মরণ, কাবিল মিয়ার বাজার গরম, সকল সময় করে রে নেশা। কলেজেতে গিয়া পরে মেয়েদেরকে ডিস্টার্ব করে, তাহার কথা না শুনিলে ও সে যে এসিড মারে। পাপ কোনদিন সারে না, বাপ প্রশাসনের করলো রে সাপ, পলাইয়া যাচ্ছে গ্রামেতে। পাশের সিটে এক প্রিয়াঙ্কা, বেরেক ধরলে লাগে ধাক্কা, প্রেমের আলাপ করে দুইজন, ও বাইরে মারে 4 ছক্কা। আনোয়ারা মোবাইল করে বাজান, তুমি যাও মসজিদে, আল্লাহর কাছে করো গো তওবা। আল্লাহ যদি করে ক্ষমা, জীবন তোমার বাঁচতে পারে, নামাজ ধরো চিরতরে। ও বাবা খারাপ রাস্তা ছেড়ে। মায়ের কথায় যায় মসজিদে, নামাজ শেষে রাস্তার পাশে বন্ধু বান্ধব করে রে নেশা। মাথা থেকে টুপি খুলে হাতে নিল বোতল তুলে, কুকুর কিন্তু গু খাওয়া, ও বাইরে মরার আগে না সারে। হাই স্কুলে নদী পরে, বাড়ি থেকে 3 মাইল দূরে, মায়ের কাছে 10টা টাকা চায়। টাকা তো দিল না, ডাইনি ফেলে দিল ভাতের থালি, 2 চোখ দিয়া ঝরে পানি, ও ভাইরে হেঁটে হেঁটে যায়। বন্ধু বান্ধব বাজি ধরে, এই মেয়েটা ভদ্র ভাইরে, কোনো ছেলের পরে না প্রেমে। কাবিল বলে ধরলাম বাজি, এই মেয়েকে করবো রাজি, এই বলিয়া সামনে দাঁড়া, ও আমি ভালো তোমায় বাসি। নদীর মনে নাই রে শান্তি, ভালোবাসার গুষ্টি মারি, এই বলিয়া যাইতে থাকে ভাই। কাবিল মিয়া রেগে ওঠে, থাপা দিয়া ওর না ধরে, পায়ের জুতা খুলে নদী, ও ভাইরে 3টি বাড়ি দেয়। লজ্জা পাইয়া কাবিল মিয়া উঁচু মাথা নিচু নিয়া, রাগ করিয়া বাড়ির দিকে যা। ঘরে গিয়া পাঞ্জাবি খুলে ভরে রাখে শোকেসে, ওই শালিরে বিয়া কইরা, ও বাইরে ধোয়া মুতার হাতে। প্রিয়াঙ্কা কয়, ও গো সাথী তুমি আমার জীবন সাথী, আমায় রেখে কারে করবা বিয়া। কাবিল বলে, ও গো জান, এক মাইয়া করছে অপমান, এক রাইতের জন্য বিয়া, ও আমি মিটাই মুতার সাহা। পরের দিন হাটে গেল, 50 কেজি মিষ্টি নিল,
আরো নিল জর্দা সুপারি, আরো কিলো খাতান শাড়ি, যাচ্ছে ঘটক পরের বাড়ি, জিনিস দেখে শাশুড়ি খুশি, ও বাইরে হইছে যে রাজি। ঘটক সাহেব মাইয়া দেখলো, দিন তারিখ ঠিক করিল, পরের দিন হইয়া গেল বিয়া। সাগর মিয়া কান্দে ভাইরে, বড় বোনের হাতটি ধরে, আমায় ছেড়ে কেমনে থাকবি, ও হাইরে শ্বশুর বাড়ি যাইয়া। নদী বাসর ঘরে বসে, কাবিল নেশা খাইয়া ঢুকে, লাথি দিয়া ফালায় গো নিচে, পরে গিয়ে পাইল আঘাত, স্বামী আমার কি অপরাধ, চুলের মুঠি দইরা ভাইরে, ও বাইরে করলো রে আঘাত। পাঞ্জাবি বের করে নদীর সামনেতে ধরিল তুলে, এই কারণে করলাম রে আঘাত। পাঞ্জাবিটা ধুইয়া দিবি, সকাল ভোরে বিদায় নিবি, নইলে কিন্তু হারাম যাবি, ও তোরে করমু কোরবানি। পাঞ্জাবিটা রোদে দিয়ে স্বামীর কাছে গেল চলে, আস্তে আস্তে টিপতে থাকলো পা, সর মেরে খাটে ফেলে সিগারেটে আগুন দেয়, সারা শরীর পুইরা কাবি, ও বাইরে ঝরঝরা করে। সাগর মিয়া কোন কাজ করে, বড় বোনকে দেখতে এলো, সারা শরীর আগুনের পোড়া, জড়াইয়া বোনকে ধরে পুরা দেখে কানতে থাকে, জন্ম থেকে ভাই বোন দুজন, ও আল্লাহ কপাল পুরা। বোনের গায়ে আঘাত দেখে সাগর কিন্তু গেল রেগে, ধরতে গেল দুলাবাইয়ের হাত, নদী তারে সর মারিয়া, ছোট ভাইকে দেয় বুঝাইয়া, মইরা গেলেও স্বামীর পরে, ও বাইরে আমারও বেহেশ। এই কথা শুনি আসে যে বোনের চোখের পানি মুছে, বিদায় নিয়া আইলো নিজের বাড়ি, সিগারেটে আগুন ধরাইলো, নিজের শরীর পুরাই দিল, আমার বোনের কত কষ্ট, ও আল্লাহ দেখলাম নিজের চোখে। আল্লাহর কাছে দোয়া চাই রে, বোন যদি গো সুখী হয় রে, 500 টাকা দেব মসজিদে, এই বলিয়া কাজ করে, কিছু টাকা জোগাড় করে, নিয়া গিয়া দেয় মসজিদে, ও বাইরে সুখের কারণে। অনেক অত্যাচার করে, তবু নদী স্বামীর ঘরে, ছাড়ে না রে স্বামীর বাড়ি,
শরীর কাইটা লবণ ভরে তার কান্দনে পাতা ঝরে সেই যন্ত্রণা চিৎকার পারে ও পাষাণের হয় না রে দয়া দুইজন মিলে যুক্তি করে হাতে পায়ে বান্দা তারে ফেলে দেব নদীর মাঝখানে হাড়ি রশি জোগাড় করে ঢুকে গেল নদীর ঘরে হাত পা বান্ধিল তার ও বাইরে শক্ত করে সীমার দুইজন মিলে ভাইরে ফেলে দিল নদীর ধারে হায়াত থাকতে মারতে কে পারে পানিতে না ফেলে তারে ফেলে দিল নদীর সরে সাপ বিচ্ছু খাইল না রে ও ভাইরে এই দুনিয়াতে আস্তে আস্তে শেষ রাত হইল মসজিদে আজান পড়িল ধীরে ধীরে পোহাইল যে রাত অনেক কষ্টে রশি কাটলো হাতের বান্ধন খুলে গেল পথের লোকে দেখার আগে ও বাইরে স্বামীর বাড়ি যা সতীকে মারিয়া প্রতি অসতীরে লইয়া সতী শেষ করিলাম পথের কাটা যদি কেউ জিজ্ঞাসা করে নদী গেছে বাপের ঘরে হঠাৎ চাইয়া দেখে কাবি ও বাইরে সামনেতে হাজির আস্তে আস্তে কাছে আসে ধরে নদী স্বামীর পায়ে আর কত শাস্তি দেবে না মা যতই আপনি দেন গো শাস্তি আপনি আমার জগৎ স্বামী যেই স্বামীরে লইয়া আমি ও দিমু ফুলছে রাত পাহাড় এইভাবে অত্যাচার করে তবু নদী যায় না ভাইরে চিন্তা করে কর্মু তারে গুন্ডার কাছে মোবাইল করে আমার বউকে দিবি মেরে যত টাকা লাগে নিবি ও ভাইরে কালকের ভিতরে গুন্ডার দল কন্টাক্ট করে নিয়ে আসবি সিনেমাতে পিছের সিটে বসবি রে দুইজন গলা টিপা মারমু তারে বলবি হঠাৎ মারা গেছে সাক্ষী প্রমাণ থাকবে না রে ও কাবিল নিয়ে আয় কালকে মারার জন্য প্ল্যান করে নদীকে খুব আদর করে কাটা ঘায়ে লাগায় রে মল না বুঝিয়া অত্যাচার করছি মাপ কইরা দাও তুমি নদী স্বামীর শান্তি পাইল আজি ও ভাইরে বহুদিনের পর পরের দিন স্বামী বলে চলো যাই ছবি দেখতে দুজন মিলে গেল সিনেমা পিছের সিটে বসলো দুইজন গিয়ে রাখলো গুন্ডা
মারারো দল সামনের সিটে আইলো রো ও বাইরে মারারো জন্য। তোমার কোমল হাতে ছুরি আর মাথার দিগল কেশ আমার খুব আরাম করে দিছে। মারার সুযোগ নাহি পাইলো, চিন্তার শত ভেঙে গেল, ফিরে এলো নিজের বাড়ি। সাগর মিয়া বেড়াইতে এলো, দুলাভাইকে দাওয়াত দিল, বনের নিয়া যাইবেন দুলাভাই, ও আমরা থাকবো গো আশা। সাগর মিয়া বিদায় নিল, নদী অনেক খুশি হইল, যাবে শুনে বাপেরও বাড়ি। প্রিয়াঙ্কা তখন যুক্তি করে, যাওয়ার সময় জবাই করে গাঙ্গের মাঝে পুইতা রাখবো, ও কেউ তো পাইব না খবর। দুইজন মিলে চুক্তি করে, সকাল বেলা গোসল করে নিজের হাতে দিল গো সাজাইয়া। প্রিয়াঙ্কাকে সাথে নিল, তিনজন মিলে রওনা হইল, নৌকাতে চড়িয়া কাবি, ও বাইরে শ্বশুর বাড়ি যায়। মাঝিকে ইশারা দিল, নৌকা একটু সাইড নিল, লাথি দিয়া ফালায় পানিতে। স্বামী বলে চিৎকার করে, বাঁচার জন্য চেষ্টা করে, কূপ মারিয়া হাত কাটে, ও দুঃখিনীর নাই রে কেউ বিপদে। অনেক কষ্টে নৌকায় ওঠে, পায়েতে জড়াইয়া ধরে, বলে স্বামী জানটা ভিক্ষা দেয়। থাপা দিয়া ডান হাত ধরে, কোকো দিয়া কেটে ফেলে, জবাই করে আমি করে, ও নদী সুখে থাকতে চায়। তোরে কাইটা বস্তায় বরমু, নদীর মাঝে পুইতা রাখমু, প্রিয়াঙ্কারে করমু রে বিয়া। এক রাইতেরই জন্য বিয়া করছি আমি তোর লাগিয়া, তোর মতো ফকির নির্জি, ও আমি অন টাইম করি। নদীকে জবাই করিল, কল্লা কাইটা আলগা করলো, ভয়ে প্রিয়াঙ্কা কল্লা দেয় ফালাইয়া। নদীর মুখে যাচ্ছে বেশে, ধরকা কাবিল বস্তায় ভরে, কস্তরীর নিচে রাখলো, ও তারা দুইজনে মিলে। রক্ত মাখা জামা খুলে ফেলে দিল নদীর মাঝে, নৌকাটারে ধুইল ভালো করে। নৌকার রক্ত ধুয়ে মুছে তারা গেল বাড়িতে চলে, এই দিকেতে নদীর কল্লা, ও বাইরে যাচ্ছে ভেসে ভেসে। ভাসতে ভাসতে যাইতে লাগলো, সাগর মিয়ার জালে উঠলো, আস্তে আস্তে দিতে লাগলো টা। জাল যখন বাড়ি লাগলো, সাগর তখন খুশি হইল, বন্ধুলা ভাইয়ের ভাগ্য ভালো,
বাইরে আসবে বেড়াইতে। শুকনাতে জাল উঠাই দিল, ভালো করে সে দেখলো গলা কাটা মানুষের কল্লা। সোজা কইরা মুখ দেখিল, বনের কল্লা দেখতে পাইল, আমার কি সর্বনাশ হইল। ও বাইরে দিল রে চিৎকার। ভাইয়ের জালে বনের কল্লা, এইটা কেমন আজব নীলা, দেখতে গেছে শত শত লোক। খবর পাইয়া পুলিশ আসে, সারা গ্রাম সার্চ করে, কোথায় নদীর লাশ আছে। ও পড়লো 5 গ্রামে সার। কাবিল মিয়া একদিন করে, পুলিশেরই পায়ে ধরে, আমার স্ত্রী কেমনে হইল খুন। পুলিশ বলে চিন্তা নাহি, আসামিদের ধরবো আমি, এবার সবাই তোমরা মিলে এই কল্লা মাটি দিয়ে দাও। কল্লাখানি মাটি দিয়া সবাই গেল বিদায় হইয়া, বসে আছে দরদিনী ভাই। রাইতে দিনে বসে আছে বনের কবরের পাশে, সারা ইউনিয়ন মাইক মারে, ও বাইরে লাশের নাই খবর। এইভাবে সপ্তাহ হইল, লাশের বস্তা উপরে উঠল, গ্রামের লোকের পড়িল নজর। সাগর মিয়া খবর পাইয়া গাঙ্গেতে পরে জাপিয়া, লাশের বস্তা শুকনাই নিয়া, ও বাইরে হইল রে পাগল। দাও দিয়া বস্তা কাটলো, সমস্ত শরীর দেখা গেল, এইভাবে কি করে মানুষ খুন। এইদিকেতে পানির নিচে সাথে ওড়না ছুরি পাইছে, সাগর মিয়া দেখে ভাইরে, ও তারে চিনতে যে পারে। থাপা দিয়া ছুরি নিয়া, পাগলা কুত্তা গেল হইয়া, কাবিলকে করিবে ভাইরে খুন। গ্রামের লোকে বাধা দিল, কারো কথা নাই বা শুনলো, দৌড়াইয়া যাইতে লাগলো, ও বাইরে সামনে পড়িল। বাঁচার জন্য চেষ্টা করলো, দৌড় দিয়া পানিতে পড়লো, ছুরি দিয়া দিল ভাইরে পা। গ্রামের মানুষ দেখলো চাইয়া, বাঁচাইবার নাই কোনো সুবিধা, কুত্তার মতো মাইরা তারে, ও বিলে রাখলো ফালাইয়া। প্রিয়াঙ্কারে ধরতে গেল, মাথায় খুন চাপিয়া গেল, গ্রামের মানুষ বাঁচাইবার চেষ্টা। কূপ মারিয়া পিছন কাটে, এমন সময় পুলিশ আসে, হাতে নাতে ধরা খাইল, ও দুইজন রে করলো রে রে।
শেষে কি করিল পানি থেকে লাশ উঠাইল শুয়াইল রে একই কাতারে প্রিয়াঙ্কারে জিজ্ঞাসা করে কোন কারণে খুন করিলে তুই পাশানি গরুর কষা ও বাইরে নে জবান বন্দি বনের খুনি খুন করিল বনের লাশ বুকে জড়াইল সাগর গ্রামের সবাইকে বলে আমার বোনকে দিও মাটি দুয়া কইর পায় যেন শান্তি সাজা হইল আসামিদে ও বাইরে জবান বন্দিতে কাবিল মিয়া খুন হইল ফোনে মায়ে খবর পেল এসে মায়ে দেখলো না রে খুনের বদলা খুন হইল আল্লাহর বিচার সবই ভালো টাকার গরম পাইয়া ছেলে ও আমার হইছে রে কালো আল্লাহর নামে দিলামিতি কামরুল হাসান আমার নামটি পরিচালক হিরু কাজী এই ক্যাসেটের মালিক যিনি অদম জীবন নামটি ধরি মুক্তাগাছা তাহার বাড়ি ও ভাইরে অন্টেকের মালিক।